আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন সংঘটিত হবে। তাহলে আমাদের দেশের কোন লোক যদি বলে রাসূল আলেমুল গায়েব, গায়েব জানে, তারে জিজ্ঞাসা করেন, ভাইজান মেহরবানি করে কয়া দেন তো দেখি কিয়ামত কবে হইব, কখন হইব, কত তারিখ হবে, কতটা সাল, রাসূল বলে গেছেন কিনা? তখন কব হ্যাঁ হ্যাঁ। এই জন্য আল্লাহ পাক কোরআনে করে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ হলেন আলিমুল গায়েব, আর রাসূল হলেন মুখবিরুল গায়েব। এটা আমরাও বলি, যারা রাসূলকে গায়েব জাননেওয়ালা বলে হেরাও পায়। কিন্তু আপনারা সামনে কয়েকটা গজলের মধ্যে হয় আরেক গজলের মধ্যে বলে, গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি, ইয়াসিন তাহা কামলি ওয়ালা কুরআন কা তাফসীর। গায়েব কি খবর দেনে ওয়ালা আল্লাহ কা হাবিব নবীজি। রাসূল গায়েবের খবর দেনেওয়ালা, গায়েব জাননেওয়ালা না। আল্লাহ বলেন আলিমুল গায়েব, আল্লাহ একমাত্র সব জানে, রাসূলকেও জানাইছেন। প্রিয় শ্রোতা, কিয়ামত কবে সংঘটিত হবে এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন? আল্লাহর সবচেয়ে কাছের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম কি জানেন? আচ্ছা, যিনি মহান আল্লাহর নির্দেশে সিংহায় ফু দেবার অপেক্ষায় আছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি কি জানেন কিয়ামত কখন হবে? আজকের প্রাণবন্ত আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন, অনেক অজানা বিষয় জানতে পারবেন। আর উন্নত সাউন্ডে অডিও ওয়াজ মাহফিল শুনতে বাংলা ইসলামিক রেডিও চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহর কোন কাছের ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইলকে আপনারা বলছেন কিনা একটু খবর লইয়া দেখি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটি জিবরাইল নামে প্রসিদ্ধ। জিবরাইল একদিন মুসাফিরের বেশে আসছেন। মুসাফির এলাকা ছিলেন নাকি, রাসূলের সামনে এসে বসা উরুতে হাত রেখে নামাজের সুরতে বসছে। রাসূলকে প্রশ্ন করেন, আখবিরনি আমি ইসলাম সম্পর্কে একটু ব্যাখ্যা করে দেন। রাসূল ব্যাখ্যা দিলে তিনি জবাব দেন, সাদাক্তা, ঠিক কইছেন। সাহাবীরা বলেন, ফাআজাবনা, আমরা আশ্চর্য হয়ে গেলাম। মুসাফির এক বেলা আসছে রাসূলের দরবারে, আয়েশা প্রশ্ন করেন জানার জন্যে, কিন্তু তিনি আবার সত্য বলে স্বীকার করে। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, তিনি নিজেই প্রশ্ন করেন আবার নিজেই বলেন ঠিক কইছেন, ঠিক কইছেন। এই কথার দ্বারা বোঝা যায় উনি জানেন। জানেন যিনি প্রশ্ন করেন কেন? প্রশ্ন তো করবে জানার জন্যে। এই কারণে আমরা আশ্চর্য হয়ে গেলাম। উনি এক পর্যায়ে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআ, কিয়ামত কখন হবে বলেন। সাহাবীরা চিনতেন না পারলেও রাসূল কিন্তু চিনছেন লোকটা গেলা। রাসূল তখন বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে প্রশ্ন করা হয়েছে উনিও জানেন না কোন দিন হবে। জিবরাইল আলাইহিস সালাম তখন প্রশ্ন করলেন, হুজুর কিছু আলামত বলেন। রাসূল তখন কিয়ামত আসার কিছু আলামত বর্ণনা দিলেন। জিবরাইল চলে যাচ্ছেন। রাসূল বলেন, ইয়া উমারু আতাদরি মানিস সাইল, হে উমর, প্রশ্নকারীকে চিনছো, উনি কে? উমর বলেন, আল্লাহু আ'লামু রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূল বলেন, আতাকুম জিবরাইল ইউআল্লিমুকুম দীনাকুম, জিবরাইল এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিখাইয়া গেলেন। তখন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যিনি এসেছিলেন এবং ঠিক বলছেন, তবে জিবরাইল জানার জন্য আসেন নাই, আসছিলেন জানানোর জন্য। এই হাদিসের দ্বারা বোঝা গেল জিবরাইলও জানেন। এবার আর একটু খবর নেই, সিংহায় যিনি ফু দিবেন উনি জানেন কিনা। উনার নাম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে মুগ্ধ ভ্রমণে যখন গেলেন, আকাশের উপরে গিয়ে দেখেন কোন ফেরেশতা কোন হালতে আছে। আল্লাহর নবীর সামনে তুলে ধরলেন। হঠাৎ করে তাকায় দেখে বিশাল আকৃতির একটা লোক দাঁড়ায় আছে। বিশাল বলতে কত বড় বিশাল, তামাম পৃথিবীর সমান একটা বর্তন, একটা প্লেন আছে, এর নাম লৌহে মাহফুজ। আল্লাহর নবী বলেন,
ওই বিশাল মূর্তি, দুই চোখের উপরে যে ভ্রু আছে, ভ্রুর মাঝখানে যে খালি জায়গা আছে, এই জায়গার মধ্যে এত বড় প্লেট আমি করে রেখে দিয়েছে। তাহলে তামাম পৃথিবীর সমান যদি প্লেটটা হয় এই জায়গা তুমি করে, এই জায়গায় যদি পৃথিবীর সমান হয়, তাহলে কপাল কত বড়, চেহারা কত বড়, শরীর কত বড় বিচারায়। মুখের মধ্যে একটা সিংহা লাগায় রাখছে, এই সিংহাটা এত বড়, পৃথিবীতে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করছেন এবং করবেন সবরে একখানা জমাইলে যা হবে এর চাইতে বেশি এই পরিমাণ ছিদ্র হলো সিংহাঙ্গুলে। এবার বলেন এতগুলো ছিদ্র যদি করে, এই সিংহারা এখান থেকে মনে হয় গোয়ালা বাজার হইব নাকি, না আরো লম্বা। মুখের মধ্যে লাগাইয়া গানটা কাজ করিয়া হাতিও দেয় না। আল্লাহ নবী বলেন, ইয়া আখি জিবরাইল মান হাযার রাজুল, হে জিবরাইল উনিকে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, ওনাকে চিনতে পারেন নাই, ওনার নাম ইসরাফিল, যিনি সিংহায় ফু দিবেন। আল্লাহর নবী তখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। জবাব দিবে দূরের কথা, হাতিও দেয় না। রাসূল আবারও সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। এমন একটি ব্যবসা যেমন বোঝায় তিনি শুনিয়ে হাক্কারের মতো লাগে। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। এবারও যখন জবাব দেয় না, আল্লাহর নবী তখন লাগলে বলেন, ইসরাফিল রে, ওর তোমরা মনে আমি আসি নাই, আল্লাহ আমারে আনছেন। রাসূল গেছেন না নিছুন, বিআই বিআইকে দাওয়াত দানিছে, খানাত বসছে, দেখা যায় এমন জাল দিছে, জালের চোটের বিআই আর খাইতে পারে না, চোখের পানি নাকের পানি একা হয়ে গেছি। তখন দেখবেন আপনার গুসা উঠতেছে, কিন্তু গুসা দেখাইতে পারে না মেহমান বাড়ির পর্দার আড়াল থেকে শুধু বেগম সাহেবের হাত দেখায়, ইশারা দিয়ে বুঝায় বিআই গেল। এর হয়ে বুঝবা ইসলামী কেউ কাউকে দাওয়াত দিয়ে না, গুসা থাকলেও দেখায় না। মেহমান বাড়িতে দাওয়াত দিয়ে রাগ গুসা থাকলেও রাগ গুসা দেখায় না। ইসরাফিল, অর্ধ ভ্রমণে আমি আসি নাই, আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে আনছেন। এই মুহূর্তে আল্লাহ তোমাকে হুকুম দেয়া তামাম পৃথিবী বাংলার জন্য ওয়াদা দিবেন না, তুমি আমার সালামের জবাব দিতে পারো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাসনে এবার নুরুস, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভগবানজি, আমি আপনার প্রথম সালাম শুনেছি, কিন্তু জবাব দেই নাই কেন জানেননি গো? আল্লাহ আমাকে বলেছেন, ইসরাফিল রে, সিংহা মুখে লাগাইয়া অপেক্ষা করতে থাকবে, আমি যেই সময় হুকুম দেই ওই সময় দিতে হবে, একটা সেকেন্ডের জন্য ব্যস্ত না হয়। এখন আমি যে আপনি আমাকে বারবার সালাম দিতেছেন, কিন্তু আমি শূন্য জবাব দেই না। আমি যদি বলতে যাই ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অপর দিকে আল্লাহ তুমি বলে ইসরাফিল রে, সিংহায় ফু দে, তখন আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে এতক্ষণ পর্যন্ত শুধু আমি আপনার সালামের জবাব দেই না। এই ঘটনার দ্বারা কি বুঝলেন? ইসরাফিল আলাইহিস সালামকে আমরা ডেট জানাইছে। আমরা যারা পৃথিবীতে এসে আল্লাহর নাজ নিয়ামত হইয়া আমাদের পরকারের কথা ভুলে গেছি, দুনিয়ার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি, আমাদের দুনিয়ার লোভ লালসার সময়ে আখেরাতের থেকে ধাবিত করার উদ্দেশ্য হলো কিয়ামতের আলামত। এই ধ্বংস হয়ে যাওয়াকে প্রথমত দুই ভাগে ভাগ করছে। একটা হলো ব্যক্তিগতভাবে, একদিন আপনি, একদিন আমি, একদিন সবির আলী, একদিন মসির আলী, একদিন দবির আলী, এইভাবে আলাদা আলাদা মানুষ পৃথক পৃথক ভাবে এক একটা মানুষ ধ্বংস হয়। এই ধ্বংস হয়ে যাওয়াকে কোরআনে বিভিন্ন নাম উল্লেখ করছেন কোরআন হাদিসে। এর মধ্যে সবথেকে প্রসিদ্ধ নাম হলো মৌত, মরণ। এই মরণের আরো বিভিন্ন নাম আছে। কোরআনের আরেক আয়াতে মৌতকে ইয়াকিত বলে আখ্যায়িত হয়েছে। যেমন আল্লাহ পাক বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে রাসূল,
আপনি আপনার রবের ইবাদত করুন, ইয়াকিন আশা রাখেন। ইয়াকিন মানে মৌত আশা রাখুন। হাদিস শরীফের মধ্যে মৌতের একটা নাম হলো সাম। এই জন্য এক ইহুদি রসুলের কাছে দিয়া যায় সময় রসুলকে বলে গেছে আসসাম আলাইক, এর অর্থ হলো হে মুহাম্মদ তোমার মৌত হোক। নাউযুবিল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি জবাব দিলেন, রসুল কোনো জবাব দিলেন না। তার এই কথায় রসুল পাল্টা কিছু বললেন, কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সহ্য হলো না। তিনি বললেন ওয়া আলাইকা সাম, এই ইহুদি বাদশা তোর মরণ। আল্লাহ রসুল বললেন আয়েশা এত শক্ত কথা কাউকে কইও না, কারণ মহান আল্লাহর এক নাম রফিক। আল্লাহ নম্র ভদ্রকে ভালোবাসে। আল্লাহ কর্কশ রুক্ষ মেজাজে এগুলো আল্লাহ পছন্দ করে। তাহলে হাদিসের মধ্যে পাই না সাম মানে মৌত, কোরআনের মধ্যে ইয়াকিন অর্থ মৌত। তাহলে আমরা আলাদা আলাদা ভাবে ধ্বংস হওয়ার এক নাম মৌত। একটা মাসআলায় সকলেই একমত, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, মুমিন হোক, কাফের হোক, সারা বিশ্বের দালিন হোক আর জালিন, ওয়াহাবি, সুন্নি যা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, লঙ্গি গামছা ফাঁসি সহ সব একটা মাসআলায় একমত, এটার নাম হলো মরণ, মৌত। মরণের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, মুশরিকরাও বিশ্বাস করে, এবং নাস্তিক যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, হ্যাঁ আবার মরণ না বিশ্বাস করে। কেন? এর কারণ হলো মরণ তার সামনে হইতেছে, না করবো কেমন? তার সামনে বাপ মরতেছে, দাদা মরতেছে, চাচা মরতেছে, ভাই মরতেছে, জানালা মরতেছে, এটা তো অস্বীকার করার মতো না। এর কারণ মৌত আমরা হয় যে এটা চোখে দেখে দিচ্ছি, কিন্তু তামা পৃথিবী যে ধ্বংস হবে, মরণ হবে, এটা এখনো আমরা দেখি নাই, বাকি আছে। আর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারকারাজি, নদ, নদী, পাহাড়, পর্বত, আপনারা আমরা সব ধ্বংস হয়ে যাওয়া। এটাকে কোরআনের ভাষায় কোন জায়গায় বলা হয়েছে তেয়ামা, কোন জায়গায় বলা হয়েছে সা। ব্যক্তিগত হোক আর সব একসাথে হোক, মরবে তো এটার মধ্যে সন্দেহ আসেনি। পৃথিবী যে ধ্বংস হবে এটার মধ্যে সন্দেহ আসেনি। কেন নাই? আল্লাহ কোরআনে বলছে ইন্না الساعة آتية لا ريب فيها। আল্লাহ বলেন সা মানে কিয়ামত, পৃথিবী ধ্বংস হয়ে যাও। এই কিয়ামত আনেওয়ালি, অবিসম্ভাবী, লা রাইবা ফিহা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই তামাম পৃথিবী যে একদিন ধ্বংস হবে আমরা মুমিন মুসলমান বিশ্বাস করি, কিন্তু কাফেররা তিনজন। আল্লাহ কোরআনে বলেন عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون عن النبأ العظيم। মহাসংবাদ। এই মহাসংবাদ দিয়ে বুঝাইছেন কিয়ামতের ব্যাপারে। আল্লাহ কোরআনে বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তাই কিতাবে লেখেন অবিশ্বাসীরা তামাম পৃথিবী ধ্বংস হওয়ার বেলায় যে কিয়ামত, এই ব্যাপারে তারা তিন দল। এক দল বলে পৃথিবী ভেঙে নেব, আসমান জমিন সবগুলো খনন কেড়ে নেব, নদ নদী সব শেষ হয়ে যাবে, পাহাড় পাহাড় ভূমি তো তুলার নয় উড়ে যাবে, আমরা আবার উল্টে আরেক জগতে হাজির করবে। এই জাতীয় কথা আমরা বিশ্বাস করি। আর একটা দল হয় ওইলে তো ওই তো পারে না, ও তো ওই তো পারে সন্ধিয়া। আর একটা দল এখন হয় না কেন, এরকম যদি হয়তো বানবে না কেন আসমান। আল্লাহ এদের জবাবে বলেন হে রাসূল এরা চায় হঠাৎ করে আমি কিয়ামত বেলাইতাম, কিন্তু আমি আল্লাহ হেরার মতো তো না হতো সারা কইলেই দিব না, তবে জানাই দিলাম হবে। কোন দিন হবে, কত তারিখে, কতটার সময়, কত সালে, এটা একমাত্র আল্লাহর কাছে ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের কাউকে আল্লাহ জানাল নাই। আপনারা কি জানেন কে কোন জায়গা কতটা সময় কত সালে
কত তারিখে কতটা সময় মরবেন এটা কি আপনারা জানেন? আমরা কেউ জানি? এটার এলেম একমাত্র আল্লাহর কাছে। কিয়ামতের ডেটটা আপনারা জানাই দিলে অসুবিধা কি আছে? প্রস্তুতি নিতাম, জানলেন। যদি জানাই দিত জানুয়ারি 1 তারিখ সকালে ছবির আলী, দুপুরে দবির আলী, বিকালে হইল সারাক আলী, রাত হইল কবির আলী। এইভাবে যদি আল্লাহ আমরা ডেট দিয়ে দিয়ে যার কাছে তারিখ জানাই দিত, তাহলে আমরা প্রস্তুতি নিতে সুবিধা ছিল। এটা না করে আপনার লুকায় রাখলেন কেন? লুকায় রাখার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হইল যদি আল্লাহ আপনাদের মরণের ডেটটা খালি জানাই দিত, আপনার ডেটটা আপনার, আমার ডেটটা আমার, তাহলে পুলিশ, যৌথ বাহিনী, মিডিয়া, র্যাব সব মিললেও আমরা কন্ট্রোল করা সম্ভব হইত না। উচ্ছৃঙ্খল হয়ে যাবে। মরণের ডেটটা জানাই দিলে এর রাস্তা দিয়া মাঝখান দিয়া ইন্ডার ডিস্ট্রিক্ট বলাবে না, হিসেবে মরণ দেয় হেলো না। ইন্ডার ডিস্ট্রিক্টের ড্রাইভারে তো আর জানে না এর যে মরণের ডেট হয়েছে না। যদি মানুষ জানি নাই তো এর মরণের ডেট, উচ্ছৃঙ্খল হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণটাকে লুকাই রেখে দিচ্ছেন, এই হলো একটা। আর একটা হলো আমাদের মধ্যে আমলের একটা গাফলতি এসে যাবে। যদি মরণের ডেট কেউ জানে না, প্রত্যেককে জানাই দেওয়া হয়। মসজিদে গেলে দেখবেন জুম্মাবারেও ইমাম সাহেব ইমামতির খাতিরে, মুয়াজ্জিন চাকরির খাতিরে আজান দিত মসজিদে গেছে। আর যাদের মরণের ডেট একবারে কাছাই গেছে এরা ছাড়া শুক্রবারও কোন মুসল্লি পাই নাই। ফেব্রুয়ারি 1 তারিখ মারা দেবো, এত আগ থেকে মসজিদে যাওয়ার দরকার। 3 চিল্লার মূল লেখা আকাম কুকাম যা আছে স্টার দেখ। আর যখন যার মুখে দেখবো আর 3 চিল্লা 4 মাসের বাকি আছে, তখন গাছ থেকে চুলিয়া তবলিগ আর বাইরে আপনার সব হক করে এমন একটা গাফলতি আসার সম্ভাবনা আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এই মাহফিলে যারা বসা আছেন আর দাঁড়াই আছেন, আপনারা বলুন তো দেখি আজকের রাত্রের ভিতরে মরণের সম্ভাবনা আসেনি? অন্তর থেকে কইছেন তো? মানুষ কিন্তু অনেক কথা অন্তর থেকে হয় না। ঠোঁট দিয়ে এমনি গান গায়ে আসলো, 1 মিনিটের নাই বসা হারমোনি বাজায়। 1 মিনিটের ভরসা নাই, এর বড় হারমোনি বাজায়। নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই তো এর কোনো সুদ ছাড়ে না। আমরা আজকের রাত্রের ভিতরে মরতে পারি, মানে ঘুমাইবার একটা দোয়া আছে। দোয়া আছে কি দোয়া না? আল্লাহ বিস্মিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ কি জানেন? আমি বলতেছি আল্লাহ তোমার নামে মরলাম, মরলাম না ঘুমাইলাম? আমরা বোধহয় মরেছি না ঘুমাইছি? ঘুমাইলে তো বলার কথা ছিল আল্লাহ বিস্মিকা আনুমু, তোমার নামে ঘুমাইলাম, মরলাম কই কেন? হে মুসলমান, ইয়াদ রাখতো তোমার আজকের এই ঘুম জীবনের শেষ ঘুম হতে পারে। অনেক মানুষ ঘুমাইছে আর উঠে নাই, এমন ঘটনা আসেনি বাংলাদেশ। তাহলে আপনি বলতেছেন আল্লাহ আপনার নামে মরলাম, কেন মরলাম? আমরা যখন ঘুমাই আল্লাহ তখন অন্য আয়াতের মধ্যে বলে তোমাদের রূহ বের হইয়া তোমার দেখে তাকে না আমার কাছে চলে আসে। আমি জাগটা ফিরত দেই, এ আবার উঠে জাগটা আটকায়া দেই, এই যে ঘুমাইছে ঘুমাইছে আপনার। তৈরি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এটাই যদি হয় তাহলে নামাজ পড়ান যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, মৃত্যুর জন্য প্রস্তুত থাকাও প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ও ভাইরা, আপনারা মনের অন্তর থেকে কয়েন না আজকের মাহফিলের ভিতরে আপনার মরণের সম্ভাবনা আছে না নাই? অন্তর থেকে বলছেন না? যদি অন্তর থেকে কয়ে থাকে তাহলে মরবেন আপনি আজকের রাত্রে, আর নামাজ পড়বেন আরো 10 বছর পরে না। যদি না অন্তর থেকে বলে থাকেন যে আজকে আবার মরণ হতে পারে, তাহলে বিয়াটা কইরা 60 হাত দাঁড়িয়ে রাখুন আর না, ঠিক না? ঠিক। বিয়া করার আগে নয় আপনার মরণ হতো না। অনেকে মনে করে দাড়ি রাখলে আবার কেউ বিয়া না দেয়, তাহলে বোঝা যায় আমরা তারা দাঁড়িয়ে রাখছি, আমরা আর বউ হয়েছি না, খালি রাখছি বিয়া করছি না। যদি ইচ্ছা করতাম তাহলে আরো 3 ঘুরাই খালি ঘুরাইতাম পারতাম। দাঁড়িয়ে বিয়া দিল না, এই চিন্তাধারা ভুল। তাহলে কেন রাখেন না?
আজকে আপনি মরবেন এই কথা বললেন, অথচ দেখা যায় দাড়ি নাই, প্রস্তুতি নাই, মননের কোনো প্রস্তুতি নাই, তাহলে এটা বুদ্ধিমানের কাজ হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরণ আমার কাছে রাখলাম, তোমার কাছে রাখলাম না। তোমাদেরকে জানাইলাম না কেন? 24 ঘন্টা তোমাকে মৃত্যুর জন্য প্রস্তুত রাখার জন্য আমি আল্লাহ বলেন যে আমার কাছে রাখছি, ওর কাছে নেই না। থানবী রহমাতুল্লাহ ওনার কিতাবে লেখেন, একবার আজরাইলের সাথে দেখো, ভাই আপনি কে? আমি আজরাইল। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ কইও না, আমি তো মানে নিবে লেগেছি, ছোট হইলে মানুষ মেহরবানি করিয়া আমার মরণের 2 বছর আগে একটা সংবাদ দিয়ে দেখি। আজরাইল ঠিক আছে, 2 বছর আগে একটা সংবাদ দিয়া আজরাইলের সাথে এই চুক্তি কইরা সকল আকাম মুকাম খ্রিস্টান হয়েছে। আর অপেক্ষায় আছে আজরাইল আইলে যখন বলবে আর 2 বছর টাইম, এরপরে তওবা কইরা আল্লাহ রাস্তা লাগবে। এই অপেক্ষায় 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 আকাম কুকাম যা আছে সব করতেছে। হঠাৎ করে যখন দেখে আজরাইল সামনে একদিন খারাপ, আপনি কে? আমার নামে আজরাইল। ও আর কোন 2 বছর বাকি এই সংবাদ নিয়ে আইছে না? আজরাইল 1 মিনিটও নাই, তাড়াতাড়ি তখন কর ফেরেশতাকে মানুষকে ধোঁকা দেয়। আপনি আমার ধোঁকা দিলেন কেন? বললেন 2 বছর আগের সংবাদ দিয়ে আসলেন, এখন এসে বলেন টাইম নাই। আপনারা বলছিলেন সংবাদ দিয়েবেন, কোন সংবাদ দিছি তো? কই সংবাদ? আমার সাথে যেদিন তোমার দেখা হয়েছি ওই সময় তোমার চুলদারি কেমন ছিল? কালো। এখন এখন তো সাদা হয়ে গেছে। তো তোমাকে সংবাদ দেই নাই যে কালো চুল কিন্তু সাদা হয়ে গেছে, তোমার কিন্তু টাইম এসে গেছে, ঠিক হয়ে যাও। আমার সাথে যেদিন তোমার দেখা হয়েছে যেদিন দাঁত কটা আছে 32টা, এখন কটা আছে? 16টা আছে, 16টা নাই। সংবাদ দিছি না? ওই সব কথা আমি বুঝছি না। তো যেই এই সংবাদ বুঝে না এর গলাচ্ছি মা দিয়া বুঝান লাগবে, এমনি বুঝতো না। এখন বেরো ভালো তামায় ভালো তামায় আর চুক্তি কেন করলাম? চুক্তি যদি না করতাম তো এটা আমি গাফলতির মধ্যে মরি না। আজকে চুক্তি করে তো আমার লস হয়ে গেল। আর যদি প্রস্তুত থাকে চিন্তার কোনো কারণ নাই। লক্ষ্য করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণের তারিখটা কাউকে জানান নাই, না জানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখে দিয়েছেন, যাতে আমরা মৃত্যুর জন্য আমরা এই মুহূর্তে গুনার কাম ছেড়ে দিয়ে আল্লাহর হুকুম মতে জীবন যাপন করার জন্য প্রস্তুত থাকতে পারি। এই কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণটাকে লুকায় রেখে দিয়েছেন। কে পৃথিবীর মরণকে আল্লাহ লুকায় রেখে দিয়েছেন, জানায় দিলে গাফলতি আসবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আজরাইল এসে বলে, আসসালামু আলাইকা ইয়া বিলাল। হে বিলাল, সালাম গ্রহণ করুন। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন এবং আল্লাহ বলেছেন আপনি কষ্ট দেওয়ার জন্য রেডি হয়ে যান। বিলাল রাদিয়াল্লাহু আনহু, আজরাইল আমাদেরকে সময় দেওয়ার দরকার নাই। মুসলমান তার নাম যে 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ও আজরাইল, আমাকে সময় দেওয়ার দরকার নাই। আজ থেকে আমি 24 ঘন্টার জন্য ইংলিশ পর্যন্ত মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে শোন, হে আজরাইল শুনেন, আমার নবী আপনি বলেছেন আল্লাহ আমাকে ভালোবাসেন, আর আমার নবী বলেছেন আল্লাহ তাকে ভালোবাসে। মৃত্যুর সময় সে যদি কোনো আপনার পেশ করে আজরাইল তার গায়ে হাত দেয় না। এবার বলেন আল্লাহ রসুল বলছেন হাত দিবে না আমার আকাঙ্ক্ষা পূরণ হওয়া পর্যন্ত। হে আজরাইল, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বান্ধব। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিয়েন না, দ্বিতীয় রাকাতে আমার গায়ে হাত দিয়েন না, তৃতীয় রাকাতে আমার গায়ে হাত দিয়েন না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিয়েন না। আমি আল্লাহর কসম করে বলি, শেষ সাজদায় যখন পড়ব ততক্ষণ পর্যন্ত আপনি আমার রুহু বের না করবেন, আমি আমার মাথা আর কোনোদিন উঠাবো না। কেন? কারণ নাকি কারণ বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আজরাইল বেঈমান যত মানুষের মরণ আছে, যত মরণ আছে, যত সুরত আছে মরণের, এর মধ্যে শ্রেষ্ঠ সুরত হলো পদ্ধতি হলো শাহাদাতের মরণ।
আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এদের কোনো চিন্তা নাই, কষ্ট নাই, হিসাব নাই। তাই আমার ইচ্ছা ছিল শাহাদত আমার নসিব হবে। বেঈমান কাফেররা তখন আমাকে মারত, আমি অজ্ঞান হয়ে যেতাম, আবার হুঁশ আসবে, আবার বিচার। আমার ভিতরে ছিল এই দিন হয়তো জীবনের শেষ দিন, এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু শাহাদত আমার কপালও লেখা নাই, এই জন্যে আমি শহীদ হতে পারি নাই। তাই আমি এখন চাই বান্দা যখন সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ও বান্দা বান্দি, তোমরা যখন নামাজের সেজদা দাও, দেখতে দেখা যায় তোমরা কার্পেটের মধ্যে, ফ্লোরের মধ্যে, টাইলসের মধ্যে সেজদা দিয়েছো, মাটির মধ্যে সেজদা দিয়েছো। বান্দা বান্দি রে, তোমরা মাটিতে নয়, টাইলসের মধ্যে নয়, বরং আমি মহান আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছো। হে আজাইল, আমি চাই এইভাবে আমার মরণটা হোক। আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার মনিব। আমি মরার সময় আমার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে পড়ে আছি। কিয়ামতের দিন আবার আমার নামা যখন উল্টাবে, আল্লাহ তাকায় দেখলে আমি কালো বিলাল, আমার মনিব আমার মৌলার পায়ের মধ্যে আমি পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন না দেন, ও যাইন, তুমি বিলালকে বলো আমি আল্লাহ বিলালের দরখাস্ত মঞ্জুর করে নিয়েছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু সিজদায় পড়ে গেলেন। এই সিজদারত অবস্থায় মহান আল্লাহ তার রূহ বের করে নিলেন। মাথায় টুপি, পাগড়ি, দাড়ি, আন্দারি। কেন লাগেছে? এর উদ্দেশ্য হলো মৃত্যুর জন্য প্রস্তুত। মৃত্যুর জন্য প্রস্তুত না থাকা হয়, আজরাইল যদি আসে, হতাশার সীমা থাকবে না। লক্ষ্য করে রাখেন, আপনাদের একটি লোক ছাড়া এক লোক সিদাগাং যাবে 3 দিনের সফরে। 3 দিনের সফরের জন্য যদি যাইতে চায়, ব্যাগের ভিতরে কিছু কাপড় চোপড় রেডি করে বলি, নাকি গাড়ির মধ্যে উঠে একদম ডাক দেবো, ও ভাই আমার সার আর একটা খবর দিয়েন, তিলক একটা খবর পৌঁছাইয়া দিয়েন, আমার জন্য কাপড় চোপড় কিছু যেন আনায় দেয়। বলবে এরকম, না সাথে লয়ে নিল। 3 দিন থাকলে টাকা পয়সার দরকার আছে নি, পকেটের সাথে করে নিব নি, না বাইর তুই দিব। সিলেট গিয়ে টিকিট কাটছে, স্টেশন মাস্টারে গিয়ে জিগায়, আমরা আগে ট্রেনে সফর করলে টিকিট কাটা ইস মাস্টারকে জিগাইতাম ট্রেন যা কই আছে মাস্টার সাহেব। মাস্টার ধাক্কা দিয়ে খবর হয়েছে না। কি হয়েছে না? খবর হয়েছে না, খবর নাই। ট্রেন পড়ে আছি, এখনো খবর হয় নাই। ট্রেনের নিয়ম হয় না, এই স্টেশন থেকে তোমার আরেক স্টেশনের দিকে ছাড়বে, তখন এই স্টেশনওয়ালা এইবার খবর দেয় ট্রেন যেতেছে। এই স্টেশন মাস্টার খবর হয়েছে না, মানে পিছনে স্টেশনে এখনো আসে নাই। এখন রাত দিয়ে বলে ঠিক আছে, খবর যখন হয় নাই, তখন বেরেন্সির মধ্যে গিয়ে বসছে, অপেক্ষা করতেছে ট্রেন আসার জন্য। এর মধ্যে মেয়ে বিয়ে দিচ্ছেন সিলেট, বিয়ে লাগানো হয়ে রয়েছে। সালাম আলাইকুম, মেয়ে কইছে না, আমি তো সিলাগানি জানো, টিকিট কাটছেন নি? মিলে হ্যাঁ কাটছি। ট্রেনের খবর হয়েছে নি? না খবর হয় নাই। তাহলে চলেন বন্দর বাজার আপনার মিষ্টি খাওয়াই দেন, বিয়ে লাগানো হয়েছি। সেই বিয়ে হয় না, বিয়ে ট্রেন আমি কথা বলবো, বিয়ে তারে দুকা দিয়ে লয়ে গেছে বন্দর বাজার, নিয়ে মিষ্টির সামনে দিছে। আর যাওয়ার বেলায় বাবলু টিকিটটা নিয়ে আড়াই নাই, এই জন্য ফানের দোকানে রেখে হয়ে গেছে, ভাই আমার টিকিটটা রাখো। ব্যাগটা তো হয়ে গেছে গা সালের দোকানও, ব্যাগ লইয়া বই করবো, বেড়া গেছে গা মিষ্টির দোকানে বন্দর বাজার। রসগোল্লার সামনে দিছে, কাটা চামচ দিয়া গোটা দিয়া মিষ্টি লটকাইছে, মুখের সামনে আনছে, মুখ ও হাত হচ্ছে ঢুকাইব। এমন সময় শুনে ট্রেনের উইশাল, এখন মেরে মিষ্টার মুখো না দিয়া লটকায়া একবার উঠে একবার বল, প্রসব দেখতে শুরু হয়েছে। ও বিয়াই, আমার টিকিট কই, ব্যাগ কই, আমি কই, ট্রেন কই? এই লোকের তো মনে হতাশা পেরেছেন, সীমা থাকবে না, অস্থির হয়ে যাবে। আর যদি বিয়ের কথাই না গিয়ে বলতো বিয়াই যেতাম না, আমি এই জায়গার থেকে নড়তাম না ট্রেন না সব পর্যন্ত, তখন বিয়াই বলতো ঠিক আছে আপনার ট্রেনে তুললা দিয়ে আমি যাম না। বিয়ে তার বুক করে
ট্রেনও তখন আসছে উঠছে, টিকেটের মধ্যে সিট নম্বর দেওয়া, পেরেশানির কোনো দরকার নাই। তখন দেখবেন বিআই ট্রেনের দরজার মধ্যে দাঁড়িয়ে এই বিআই আপনারে আন মুসকি হাসি দেওয়া করে, বিআই হাসি আসে না যায়, আসে না যাই তো হাসি দিয়া তাই হাসি। ঠিক তেমনি আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের মরণের দেশ থেকে লুকিয়ে রেখে দিয়েছি। আজরাইলের গাড়ি কোথায় আছে কারো খবর নাই। প্রস্তুত থাকার জন্য কবরের টিকিট করে কিয়ামতের ময়দানের সামান অর্জন করে রেডি হয়ে থাকো, আজরাইল আসবে, পেরেশানি হওয়ার কোনো দরকার পড়বে না। আর যদি তোমার প্রস্তুতি না থাকে, আজরাইলের গাড়ি যদি হঠাৎ করে এসে যায়, তখন তুমি চিৎকার দিয়া বলবে, তোমরা কেন গো? এখন আমার অবস্থা কি? আমার নামাজ কই, আমার রোজা কই, আমার চুরি কই, আমার দাড়ি কই? আমি যে এতদিন গুলা করলাম, এখন আমার কি উপায় হবে? আমার কোনো সামান নাই, চিন্তার কোনো কারণ নাই। তখন তামাম দুনিয়ার মানুষ তার জন্য কাঁদবে, আর সে তখন হাসতে হাসতে বলবে, আমি এবার আসি, চলে যাই। আবারও কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে, সেখানে নিম্ন কোর্ট থাকবে না, ঊর্ধ্ব কোর্ট থাকবে না, যেখানে একটা মাত্র কোর্ট থাকবে, আর কোনো কোর্ট নাই। যেখানে নাকি উকিল মুক্তার থাকবে না, বিচারক দুইজন হবে না, একজন বিচারক হবে। ওই দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। এই সুযোগ যদি না থাকতো, দুনিয়ার মানুষকে কন্ট্রোল করার কোনো উপায় ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যান, একজন বুড়ির সঙ্গে দেখা হয়েছে। বুড়ি গো, আমিরুল মুমিনিন ওমর, লোকটা কেমন গোমা? লোকটা ছিল না, উনি যে আমিরুল মুমিনিন। বুড়ির জবাব দেয়, লোকটা ভালো না। কেন ভালো না? কেন ভালো না? তখন মহিলার জবাব দেয়, আমি একজন বৃদ্ধা মহিলা, আমি বড় অসহায়, আমার খোঁজ খবর একদিন নিল না, তোরে লোকটা ভালো হবে কিভাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমিরুল মুমিনিন, জানিনি তোমার অবস্থা। তখন মহিলা জবাব দেয়, না, জানানির দায়িত্ব আমার নয়, জানানোর দায়িত্ব যে দায়িত্ব নিছে তার। দায়িত্ব তারা নিছে, তারা জবাব দিতে হবে। কিভাবে তুমি মুখ নিয়ে বাস করলা? কিভাবে তুমি নিয়েছো? এটা জনগণের জবাব দিতে হবে না? যারা ক্ষমতায় গেছে, যারা দায়িত্ব পেয়েছে, তারা আল্লাহর আদালতে সেখানে লাঠির প্রভাব দেখানো যাবে না, সেখানে আর্মি মিডিয়ার প্রভাব দেখানো যাবে না। আল্লাহর আদালতে অবশ্যই জবাব দিতে হবে। মহিলা ডাক দেয়া কর, আমার তো জামানির দায়িত্ব, আমার যে দায়িত্ব নিছে তার দায়িত্ব হইল খবর নেওয়া। আল্লাহ, এখন কর এমনি আল্লাহর আদালতে কি জবাব দিব ওমরে? এমন সময় আলী আরেকজন সাহাবী রাস্তা দিয়া যায়, সালাম দিয়া যায়, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। দুইটি সন্তোষ, এই আমিরুল মুমিনিন কই? তোমরা আমিরুল মুমিনিন উমরকে সালাম দিলে, আমিরুল মুমিনিন কই? হযরত আলী বলেন, যার সাথে আপনি কথা বলছেন উনি আমিরুল মুমিনিন। বুড়ি কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে বেড়া নাম শুনলে মিস্টার ইবলিস ইরফতে দেয়, যে বেড়া এমন প্রভাব, বাচ্চারা পর্যন্ত, আমরা দেশে বাচ্চারা পেশাব না করলে বাড়ি নিয়ে বাচ্চারা নিয়ে পেশাব ফলায় না, রাত্রে বিশ্রাম যেমন না উঠে, তখন খাবলে কাছে রে ভূত রে, ভূত এসে রে, এগুলো যখন তো এরপরে কিছু সমস্যা। ওই যুগে বলতো পেশাব করবে না, উমরে ডাক দিল, এবার ডাক দিয়ে না মুইতে দিছি। যে আমরা দেশের বাচ্চারা না ঘুমাইলে মা ভয় দেখায়, ওই জানো দাদা ঘুমায় গো, ভূত দেখা যাবে না বললে তোমরা। ওই যুগে বলতো ঘুমাবি, উমরে ডাক দিন, চোখ বন্ধ হয়ে যাবা, ডাক দিয়ে না, আমি ঘুমাই গেছি। যে লোকের নাম শুনলে রোমান পারস্যের সম্রাট তর করে কামে, সেই অমরের সামনে আমি কইলাম লোকটা বানানা। আমি যদি কই বর্তমান সরকার মুখি বানানা, আমার ধরে শেষ করে নেব। যদি আমি বলে কথা নাই, আমার শেষ করে লাগবো। আর আমিরুল মুমিনিন ওমর অর্ধেক পৃথিবী যারা করে সাহায্য করে, সে ওমর সামনে সামনে কয় লোকটা বানানা। কিন্তু হযরত ওমর
তাৎক্ষণিক ভাবে পকেট থেকে 500 দিনার স্বর্ণ মুদ্রা বের করে দিয়া কয়, মা এই নাও, দিলাম, লাগলে আরো নিও, আবারও দিলাম। তবে এবার বলো লোকটা ভালো না খারাপ? মহিলার ডাক দেওয়া কয়, লোকটা ভালো। লোকটা খারাপ। মা কিয়ামতের গভীর ময়দানে আল্লাহ আদালতে গোলা ওমরের বিরুদ্ধে কোনো কমপ্লেন দিবা না তো? সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাস যদি না থাকতো উমরেরও এই বয় আসার কথা ছিল না। ওমর না তো কিয়ামতের কঠিন ময়দানে ওমরের বিরুদ্ধে কোনো কমপ্লেন তো দিবেন না আল্লাহ আদালতে। বুড়ি বলে, না, কোনো কমপ্লেন আমার নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনি একটা উটের চামড়া এনে, ওই যুগতে কাগজ নাই, উটের চামড়া এনে দিয়ে বলেন, বুড়ি মাগো এই চামড়ার মধ্যে লেখা দাও গো, কিয়ামতের মাঠে ওমরের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নাই। কাগজের মধ্যে লেখা নেই কি পরিমাণ কিয়ামতের মাঠে জবাব দিকি তার ভয়। আল্লাহ লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওই কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে কেউ ওই জিল্লাদির প্রভাব দেখাতে পারবে না। আল্লাহ বলেন বউ নাই, আল্লাহর শালাও নাই। সুতরাং কালোটা যেমন আল্লাহ, ধরাটাও আল্লাহ, গরিবটা যেমন আল্লাহ, ধনীটাও আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আপনারা সার পাড়ার লোক যেমন আল্লাহ, সৈয়দপুরের লোক আল্লাহ, এইদিকে ওমরপুরের লোক আল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার লোকের আল্লাহ, আমেরিকার লোক আল্লাহ। জোরে বলেন ঠিক না? ঠিক কিয়ামতের কঠিন ময়দানে কেউ ঘুষ দিতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সদন পিতিদা নাই। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকের প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ প্রত্যেকের বদলা দেওয়ার জন্য পৃথিবী ভেঙে শেষ করব। আল্লাহ, কিয়ামত কেন হইব এটা বুঝছেন তো আপনারা? এখন আসুন, কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাব দিতে হবে। এই পৃথিবী থাকবে না, আমরাও একদিন থাকবো না, মরণ হবে। আল্লাহর সামনে আমাদের হাজিরা দিতে হবে। এই জবাব দিগিতার ভয় যদি না থাকে, জামাইয়ে বউ মানত না, বউ জামাইরে মানে না, বাবা ছেলেরে মানে না, একজন আরেকজনকে কেউ মানে না, জনগণরে হিসাব করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ফাঁকি দেওয়ান জরুরি। এই লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দেওয়ার জন্য লুকায় রেখেছেন এই কারণে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের মধ্যে লিপ্ত করে রাখতে পারেন। সুদ ঘুষ ছেড়ে দিয়া, জিনা ব্যভিচার ছেড়ে দিয়া, বেপরদিগি ছেড়ে দিয়া আল্লাহর বিধান যেন পালন করতে পারি, আল্লাহর হুকুম মেনে যেন চলতে পারি। এই কারণেই আল্লাহ আমাদের মরণের ডেটটা লুকায় রাখছে। এই হলো লুকায় রাখার কারণ। কিন্তু কিয়ামত মরণ দিবেন কেন? আল্লাহ পাক এক আয়াতে বলে, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত আনিওয়ানি অবশ্যম্ভাবী, কিন্তু আমি আল্লাহর ইচ্ছা হলো এটার ডেটটা শহরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণীর বদলা প্রতিদান জীবনে যা কামাই করেছে তার প্রতিদান দেওয়ার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত ঘটাবো, তোমাদের মরণ দিব। ও বান্দা বান্দি, আমি আল্লাহ যদি তোমাদের মরণ না দেই, তাহলে তোমাদের জীবনে যা নেক আমল করেছ তার প্রতিদান তোমরা পাবে না। আর যারা নাকি আমার বিধান মানে না, আমার হুকুম মানে না, তাদেরকে পরিপূর্ণ শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ তাদেরও মরণ দেব। যেরকম সুবহানাল্লাহ। কিভাবে? মরার পরে আপনার বদলা দিবার জন্য কেন? আমরা যারা নামাজ পড়ে রোজা রাখি, ঈদের দিন আল্লাহ ইচ্ছা করলে 1 কোটি টাকা আর একটা রুম ভরে যদি দেয়া দিত, ঈদের দিন বেঁচে যাইতা। সুবিধা আছে? আর তোদের কোন সুবিধা নাকি? আল্লাহ যদি এইভাবে মরণ দিয়া দেয় আর রুম পুরি দেওয়া দেয়, 1 কোটি টাকা দেওয়া দেয়, তাহলে অসুবিধা নাকি?
অস্বীকারী তুমি আইনা ব্যাংক রাখলা 1 কোটি আর 9 কোটি টাকা পাইতেছ। 5 লক্ষ টাকা খরচ করার পরে 95 লক্ষ টাকা যে বাকি রইল, এর ভিতরে তোমার মনে হয় বললো তাহলে তুমি জীবনে কামাই করে মেহনত করে রোজা রাখা যা সব দমাইছ না, এর বিনিময়ে যা আল্লাহ দিবে 5 লক্ষ টাকা খাওয়ার পরে আপনি চলে গেলেন আর 95 লক্ষ টাকা পর্যন্ত রাখাইলো, আপনি আমার নসিব হবে না। বউ মনে থাকবো করে আপনি যাবেন কবরে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণের মাধ্যমে তোমরা জীবনে যা কামাই করেছ তার প্রতিদান পরিপূর্ণ হবে দেওয়ার জন্যই আমি আল্লাহ তোমাদের মরণ দেব এবং পৃথিবীর ভেঙে সংশ্বাস করে দেব। আর একটু আপনাদের সার ভাড়া দিয়ে সার ভাড়া এক লোক আপনার কাছ থেকে 12 লক্ষ টাকা নিছে, ওয়ার ফার্মিয়া আপনার ছেলেরে লন্ডন নিল, লন্ডনও নেয় না আর আপনার টাকাও দেয় না, এমন ঘটনা আল্লাহর জমিনও আসেনি। তাই কিবার বলেন টাকাও দিল না, ছেলেরও নিল না। এলাকার সর্দার মাতাব্বর যারা তাদের কাছে গিয়ে বললেন চাচা বা ভাই, ছবিদারির ছেলে দবিদারি আমার কাছ থেকে 12 লাখ টাকা নিল, আমার ছেলে কেন লন্ডন নিব? লন্ডনে নেয় না, আমার টাকা দিয়েও দেয় না, আমরা একটু বিচার করে দেন, আপনার তো সর্দার মাতাব্বর বিচার হবে। তখন সর্দার উঠতে কয় বাবা সবুর করে লাও, আল্লাহ তোমার জীবনে কেউ কেন মাইরা কিচ্ছু করতে পারবে না। এবার উঠতে কয় আইলাম ওয়াজের বিচারের লেগে, আপনি যে ওয়াজ শুরু করে দিলেন, এই ওয়াজ তো প্রত্যেক শুক্রবারই কর, এই ওয়াজ প্রত্যেক শুক্রবারই কর, সুতরাং আপনার কাছে তো ওয়াজের লেগে আসি নাই, আইসি বিচার লেগে, বিচার না করলেন আমরা। তখন ডাকতে বাবা হে শুধু খালি তোমার থেকে না, এমন আরো বহু লোক থেকে টাকা নিছে, এখন নিয়ে কিছু কেডার ঘরে টাকা দিয়ে রানিয়ার বাহিনী হের বিচার করতে যদি যাই তাহলে আধে কাঁধে বাজারে আমরা হাত না ভেঙে নেবো, হের বিচার করতে পারতাম না। তাহলে এইবার বলেন যে এই যে বিচার পাইলেন না, কেন পাইলেন না? যে অপরাধী যে তার লাঠির জোর বেশি, জোরে কমতে খেয়া লাঠির জোর হওয়ার কারণে, বন্দুকের নলের কারণে তার ক্ষমতা আছে, এই কারণে অনেক অপকর্ম কইরা দায়িত্ব রাখে, আমরা মুখ করলে বলতে পারি না। এমন ঘটনা বাংলাদেশও আসেনি না নাই, মুখ তুললে কইতাম পারি না, পিঠে লেবু পিঠে লেবু। এইবার লক্ষ্য করে দেখেন বিচার পাইল না, অপরাধী যে তার লাঠির জোর বেশি, গেল তারা টিউনুর কাছে, টিউনুর সাহেবের কাছে বিচার দিতে গিয়া দেখে টিউনুর সাহেব কি বেটার দুলাভাই কি সালার পক্ষে থাকবে না আপনার পক্ষে, এই কোনো বিচার পাইল না আত্মীয়তার কারণে। তখন কয় জায়গা ডিসি সাহেবের কাছে, যেই মাত্র ডিসি সাহেবের কাছে বিচার দেওয়ার জন্য সুনামগঞ্জের ডিসির কাছে রওনা দিছে, ঠিক আছে 50,000 টাকা রওনা দিছে, গিয়া শাড়ির দোকান থেকে 10,000 টাকা একটা শাড়ি লইছে, বড় এক লম্বা বুয়ার মাছ কিনছে, ভাইয়ে মাথা এক লম্বা দৈন্য মাথা কাঁচা মরিচ কইছে, বুয়ার মাঝে বাজে করবো, মিষ্টির দোকান থেকে 10 কেজি মিষ্টি লইছে, লইয়া ডাইরেক্ট ডিসি সাহেবের বাসা কলিং বেল টিপ দিছে, কাজের মেয়ে বা ছেলে আইসে দরজা খুলতো, কারণ আমি ডিসি সাহেবের ওয়াইফ এসছেন, ডিসি সাহেবের ছেলে না, ওয়াইফ এসছে, ইটা আবার খুলছেন, দরজা না খুললে ডিসি সাহেবের বউর কাছে গিয়ে আপনার ছেলে আইসে দরজা খুলে, আরে আমার ছেলে করছে মহিলা আইসা বড় লোকের বাসায় ভাতর বসায় রাখে সিদ্ধ করিয়া, আর আরো বেশি বড় লোক হইলে সিসি ক্যামেরা ফিট করে রাখে, এখন চিত্র দিয়া চাই দেখে পায়ে মাথায় লম্বা গোয়ার মাছ, মিষ্টির কারণ দেওয়া, শাড়িও দেওয়া, দৈন্য মাথা কাঁচা মরিচ দেওয়া। হেলো তুমি মা, আপনি আমার ধর্মের মা, মানক বলে গেছি, মানক বলে গা আপনি আমার আম্মা। এখন ডিসি সাহেবের বউ কয় ইমন রেডিমেড ফুয়া কয়জনে ভাই ফেরো রাইক হয় কিনা সন্দেহ, তুলে দিস, এই নেন মা শাড়ি, এই নেন দৈন্য পাতা কাঁচানো গেছে, এই নেন গোয়াল মাছ, এই নেন রসগোল্লা, আপনি আমার ধর্মের মা। আচ্ছা ঠিক আছে মা, যখন দেখছো আমি পাকশাক করি এরপরে আমি যাইবা সেইয়া কোন না গো মা, আজকে আমার কোনো তাড়াহুড়া মানে গুড় দিতে আইসে তোরা হলে যদি আমি যাই গাছটা অন্যদিন আমার মা যখন ডাকছে আইতন তো হারুন, তখন ক আচ্ছা ঠিক আছে তোমার যখন তাড়াহুড়ো যাও, আর কোনো অসুবিধা করলে আইও, যেমনি খালি বলছে অসুবিধা করলে আইও, এমনি কোন মা আমার নামে স্যারের কাছে একটা কেস আসতে পারে,
কোয়েন আমার দিকে খুব ন্যাক নজর লাগতো, এটার নাম ন্যাক নজর না বদ নজর। এই সময় তার ধর্মের না কয় যাবে না, আমি তো পা থাকতে গেলে আমার কেক নেচা এত গেছে ডিসি সব খাইতে বিরুল ভাত ফাঁক তৈরি হয়, বন মাছের পেটি তৈরি মাথা দিয়া মজা ফিরে যাচ্ছে, কাঁচা মরিচ দিছে সাথে খাই আপনার খুব মজা, বুক পর্যন্ত এসে খাইতে আইছে। রসগোল্লা দিছে কাটা চামচ দিয়া দুটা দিয়া রাক্ষসা লাগান দুটায় একবারে গলা পর্যন্ত হয়েছে। মুখ করছে কিনা একটা সাইন না সামনে দিয়া ঘর, একটা বিষয় আপনার সাথে মাথা মাছ নান আলাপ করতে মাছ না কই একটা কেন 100টা মাথা যাবেন বউর সাথে মাতামাতি বউর সাথে কি কই না সার ঘরে উমুকের ছেলে উমুক তার নামে একটা কেস আইতে পারে, একটু নেক নজর রাখেন। কেস হয়ে গেছে হকি আমি একটা জেলার দায়িত্বশীল, আমার জন্য সবার সমাজ, আমার জবাব দিয়ে আছে। যখন জুড়ে ছিলেন আমি বলছে বকা দেখো একটু মোটা আওয়াজে কথা কেন, যদি না মারো তাহলে আমার রসগোল্লা দইনা বাঁধা কাঁচা মরিচ আর বড় মাছ ফিরত দাঁড়াও। এখন ফিরত দিতার কি ফেরবো গিয়ে একটা হয়ে গেছে, এখন সহজ হইল তাদের কাছে দেওয়া যেরকম ঠিক না। এমন ঘুষের কারণে কালো টাকার কারণে আমাদের দেশের বিচার হয় না, অনেক অপরাধী তার বিচার হয় না, আর অনেক মজলুম তার বিচার হয় না। এমন করে বাংলাদেশের জমিন আছে তাহলে এক বিচার তাই তো করতে গিয়া কই মাই তো তার বিচার, তার এই বিচার পাবে কোথায়? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলে তামাম পৃথিবী আর না হয় মানুষকে কন্ট্রোল করা সম্ভব নয়, লক্ষ লক্ষ করে কাঁপতু সাপ করে বলবে কি তা হয়েছে দে খাইছে কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন এই কথা বুঝি যে আমাদের আল্লাহ মরণের ডেটটা লুকায় রাখার কারণ হলো 24 ঘন্টা আমাদেরকে আমলের মধ্যে জড়িত রাখা, রেডি থাকতাম ঠিক না। প্রিয় শ্রোতা, প্লেলিস্ট থেকে নয়েজ মুক্ত ক্লিয়ার সাউন্ডে শুনতে পারেন আপনার প্রিয় বক্তার সেরা বয়ান শুধু বাংলা ইসলামিক রেডিও চ্যানেলে। সেরা সাউন্ডে পরবর্তী ওয়াজের নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।